হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 30 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ। তো 30 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন সমস্তটাই কিন্তু আজকের আমি সামনের অংশটা কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো বন্ধুরা, আপনারা জানেন ব্লাউজ দু ভাঁজে কাটিং করতে হয়। তো সবার প্রথমে আমাদের দু ভাঁজ করে নেওয়ার পরে আমাদের ধরে নিন এটা আমি কাপড়ে কাটিং করছি, ঠিক আছে। তো কাপড়ে কাটিং করলে আমাদের দু ভাঁজে কাটিং করতে হবে, আর পেপারে কাটিং করলেও কিন্তু দু ভাঁজে কাটিং করতে হবে। তাহলে আমাদের কি হয়, একসাথে কিন্তু আমাদের পার্টটা বেরিয়ে আসে। তো যখন আমরা প্লেন ব্লাউজ করব তখন আমরা দু ভাঁজ 4 পার্ট করে নিলে আমাদের একসাথে দুটো পার্ট বেরোবে। আর যখন আমরা এরকম খাপের অংশ বের করব তখন আমরা দু ভাঁজ করে কিন্তু ব্লাউজ কাটিং করব। তো ডিজাইন কোনো ব্লাউজ কাটিং করার সময় কিন্তু আমরা দু ভাঁজে কাটিং করব, বোঝাতে পেরেছি। তো এবার দেখুন, আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু লম্বার মাপটা ঠিক মতো নিয়ে নিতে হয়। তাহলে আমাদের ঝুল, ছাতি, কোমর সমস্ত মাপগুলো কিন্তু বডি থেকে ঠিকঠাক মতো নিতে হয়। তো আমার এখানে কাস্টমারের মাপ এটা। তো এখানে আমার কাস্টমারের মাপ আছে, যা মাপ আছে আমি তাই নিয়ে কিন্তু এখানে দেখাচ্ছি। আপনাদের যা মাপ হবে আপনারা কিন্তু এই একই ফর্মুলা দিয়ে কিন্তু, তো সূত্র কিন্তু একই থাকবে। যদি চেঞ্জ হয় কিছু তাহলে আপনাদের ছাতির মাপ চেঞ্জ হবে, কোমরের মাপ চেঞ্জ হবে, পয়েন্টের মাপ চেঞ্জ হবে। এইগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী আমাদের মাপগুলো চেঞ্জ হবে, সূত্রটাই কিন্তু একই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের 30 সাইজের জন্য আমি করে দেখাচ্ছি। তো 30 সাইজের জন্য আমাদের ঝুলের মাপটা আসে 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি। তো হাইট অনুযায়ী যার যা মাপ আসবে তাই নিয়ে নেবেন। তো এখানে আমার 13 ইঞ্চির সঙ্গে আমি হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তাহলে আমাদের 13 সাথে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এখানে। তাহলে আমাদের সেলাই মার্জিনটা এখানে আমাদের হাফ ইঞ্চি কাঁধের মধ্যে চলে যায়, আর কোমরপটির জন্য কিন্তু হাফ ইঞ্চি চলে যায়। তাহলে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তাহলে টোটাল আমাদের 14 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আমি। এরপরে দেখুন, এখান থেকে আমরা যখন কাপড়ে কাটিং করব, আমরা যদি সামনে হুপ আর হুপের ঘাট করি তাহলে কিন্তু হাফ ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে এক্সট্রা আগে। তারপর থেকে আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। তো এখানে আমি পেপারে দেখাচ্ছি, তো আপনারা কিন্তু অবশ্যই হাফ ইঞ্চিটা নিয়ে কাপড়ের মধ্যে কাটিং করবেন সরাসরি। তো এখানে আমি হাফ ইঞ্চি নিচ্ছি না, এটা আমি পেপারে জাস্ট ড্রয়িংটা দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের নিতে হবে, ঠিক আমাদের এখান থেকে নিতে হবে আমাদের পুটের মাপ। তো পুট আমাদের যা থাকবে পেছনের গলার ডিপ অনুযায়ী আমাদের পুট ভেঙে নিতে হয়। তাহলে পুটের মাপ যা থাকবে তাকে আমাদের ডিপ গলা অনুযায়ী ভেঙে নিলে, আমার এখানে যা আছে আমি তাই নিচ্ছি। আমার এখানে 5.5 ইঞ্চি আসছে, ঠিক আছে। তা 5.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। পুটের পরেই আমাদের নিতে হয় মোহরার মাপ, অর্থাৎ আরমোলের মাপ। বগল রাউন্ডের মাপও অনেকেই বলে থাকে। তো ঠিক এই যে 6 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে আমাদের 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন, এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো দুটো পয়েন্টকে মিলিয়ে দেওয়ার পরে ঠিক আরমোলের মাপটা যেখানেই শেষ হবে ঠিক সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় ছাতির মাপ। তো দেখুন, এখান থেকে ছাতির মাপ আমাদের কত আছে, 30। তো 30কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু আমাদের সূত্র। আমাদের ছাতির যা মাপ থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 30 যদি হয় তাহলে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তার সাথে আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে, পরে কখনো আমরা এটা লুজ করে নিতে পারবো, ঠিক আছে। তো আমাদের শরীর অনেক সময় ভারী হয়ে যায়, তখন কিন্তু আমরা এটা খুলে আমরা বাড়িয়ে নিতে পারবো। তার জন্যই কিন্তু আমাদের এক্সট্রা মার্জিনটা নেওয়া থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, এখানে আমাদের নেওয়ার পর এখানে ছাতির মাপ, আর এখানে আমাদের এক্সট্রা মার্জিন, এখানে ফিটিংস মাপ, দুটো মাপ নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের আরমোলের শেপটা দিতে হবে। তাহলে ঠিক আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে বসিয়ে আমাদের ঠিক আরমোলের মাপটা ঠিক এইভাবে করে আমাদের ফিতে বসিয়ে মিডিল অংশটা বের করে নেব। আর এই কোণ থেকে আমাদের সামনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চিতে শেপ। এটা আমি সামনের অংশ দেখাচ্ছি, তার জন্য ঠিক 1 ইঞ্চি শেপটা ঠিক এইভাবে করে দেখুন, এইভাবে করে আমরা মিলিয়ে দেব। ঠিক এইভাবে সুন্দর করে মিলিয়ে দেব। তো দিয়ে দিলাম আমি শেপটা। এরপর আমাদের গলা চওড়া আর গলা লম্বার মাপটা নিতে হবে। তো এখানে দেখুন, আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি গলার চওড়া, আর এখান থেকে গলার ডিপটা আমি রাখছি 6 ইঞ্চি। তো কম বেশি আপনারা করে নিতেই পারেন। যেহেতু আমার 5.5 ইঞ্চি রেডি থাকবে, আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। কারণ দেখুন, হাফ ইঞ্চি আমাদের যখন পুটটা সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি আমাদের কাঁধের মধ্যে চলে যায়, তাহলে আমাদের ছোট হয়ে যাবে গলা কাটিংটা। তার জন্য আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে আমাদের 6 ইঞ্চিতে কাটিংটা করলে সেলাইয়ের পরে কিন্তু হাফ ইঞ্চি এসে
ঠিকঠাক মতো এসে দাঁড়াবে। তাহলে এবার আমাদের ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, আপনারা যদি ডিপ গলা করতে চান সামনের অংশে 3 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে 2.5 ইঞ্চি নিলাম, ওপরে 2.5 ইঞ্চিটা নিলাম, এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমি মিলিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা সুইট হার্ট গলা বা পান গলা, ঠিক এইভাবে একটা গলার শেপ আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আপনারা চাইলে ভি গলাও বানিয়ে ফেলতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা গলা বানাতেই পারেন। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ। তো আমাদের পয়েন্ট কত, 30 ছাতির জন্য আমাদের পয়েন্টের মাপ আসে 9 ইঞ্চি। তার সাথে আমাদের কি করতে হবে, 1/2 ইঞ্চি অবশ্যই নিতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল আসে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি পয়েন্টটা করার পর দেখুন ঠিক এখানে আমাদের লাইনটা ঠিক সোজা করে দেব। এই লাইনটা আমাদের ঠিক এইভাবে সোজা করে দেবো। ঠিক এখানে আমাদের পয়েন্টের মাপটা ঠিক এখানে এসেছে 9.5 ইঞ্চি। 9-এর সঙ্গে অবশ্যই 1/2 ইঞ্চি অ্যাড করতেই হবে, ঠিক আছে। এবার দেখুন, এবার চলে আসি আমাদের কোমরের মাপ নিতে। এবার দেখুন এখানে খুব ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝে যাবেন, খুব সহজভাবেই আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের কোমর আছে, আপনাদের যার যা কোমর হবে তার মাপটা নিয়ে নেবেন। আমার এখানে 26 আছে, 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি পয়েন্ট করে নেব। এখানে প্রিন্সেসের একটা শেপ হয়, তার জন্য এখান থেকে আমাদের 2 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। তো 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। তো 30 সাইজের জন্য আমাদের 1.5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। তো 1.5 ইঞ্চি একটা মাপ নেব, আরও 1.5 ইঞ্চি আমাদের ছাতি যে নিয়েছি কোমরেও কিন্তু 1.5 ইঞ্চি মাপটা আমাদের নিতে হবে। তাহলে ফিটিংস মাপ আর এক্সট্রা মার্জিন। এবার আমাদের এই লাইনগুলোকে ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের লাইনগুলো ঠিক যেমন যেমন নিয়েছি তেমনভাবে কিন্তু আমি এখানে লাইনটা টেনে দিয়েছি। এবার এই যে 1.5 ইঞ্চিটা ঠিক আমাদের এই জায়গাটায় নিতে হবে। তাহলে এই যে 1.5 ইঞ্চিটা ঠিক আমাদের প্রিন্সেসের শেপের জন্য ঠিক 1.5 ইঞ্চি যে নিয়েছি, ঠিক 1.5 ইঞ্চি মাপটা এই জায়গাটায় নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের ওপর দিকে তুলতে হবে 1 ইঞ্চি মতো, ঠিক 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিলেও কিন্তু অসুবিধা নেই। এবার দেখুন ছাতির অংশ যখন একটু ভারী হবে 1.5 ইঞ্চি নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। 1.5 ইঞ্চি 1 ইঞ্চির মধ্যে রাখলে 30 সাইজের জন্য ঠিক হবে, ঠিক আছে। তো এখানে আমি লাইনটা ঠিক এইভাবে নেওয়ার পর ঠিক দেখুন এখান থেকে আমাদের ঠিক এইভাবে করে শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কত নিয়েছি, 1.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এখান থেকে দূরত্বটা নিয়েছি 1.5 ইঞ্চি, আর এখান থেকে এর দূরত্বটাও কিন্তু নিয়েছি আমি 1.5 ইঞ্চি। আশা করি বোঝাতে পেরেছি। আর এখানে এক্সট্রা মার্জিনটাও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি রয়েছে। তো এটা আমাদের এই 1.5 ইঞ্চিটা কিন্তু কাটিং করার পরে কিন্তু আমাদের এই শেপটা এসে যাবে। তাহলে যখন এই শেপটা আমাদের এসে যাবে তখন কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, সাইড থেকে এই যে 1.5 ইঞ্চিটা যখন কাটিং হয়ে এখানে তো আমাদের টেকিং হয়ে যাবে, তার জন্য আমাদের সাইড থেকে আরও 1.5 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিয়ে নেব, কারণ তাহলে আমাদের ব্লাউজটা কিন্তু ঠিকঠাক মতো আসবে। তাহলে নিচের দিক থেকে আমরা 1.5 ইঞ্চি নিয়ে নেব, আর ওপর দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো আমাদের 1 ইঞ্চি কি 1.25 ইঞ্চির মতো আমি নিয়ে নিলাম, যেহেতু এখানে আমাদের প্রিন্সেসের শেপটা হয়। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখুন এই যে 1.25 ইঞ্চিটা নিয়েছি, তো এই লাইনটা ঠিক এই লাইনের সাথে মিলিয়ে দেবো। তো এখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি 1.25 ইঞ্চি মতো নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের প্রিন্সেসের যে শেপটা হয় সেটা ঠিক এইভাবে করে আমাদের বসিয়ে দিয়ে দিতে হবে। তো এখানে এইভাবে কোণ থেকে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আপনারা ঠিক আলতো হাতে এটা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখুন আমার সুন্দরভাবে কিন্তু নেওয়া হয়ে গেছে প্রিন্সেসের যে শেপটা হয়। এবার আমাদের কাটিং করার পালা। তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে দিদিভাই এই জায়গায় বুঝতে পারছি না। আমি কিন্তু খুব সহজ সরলভাবেই দেখিয়েছি। এবার দেখুন আমাদের এই সাইডের একটা মাপ নিতে হয়। এটা আমাদের কী হিসেবে নেব, ছাতিকে আমরা 10 দিয়ে ভাগ করে তার এক অংশ নিয়ে নেব। তাহলে 30কে আমাদের 10 দিয়ে ভাগ করলে যা হয় এখান থেকে আমাদের 3 ইঞ্চি মতো আসে। তো এখান থেকে আমাদের ঠিক 3 ইঞ্চি দূরত্বটা নিতে হবে। তো 3 ইঞ্চি দূরত্ব নিয়ে তবেই কিন্তু আমাদের এই যে টেকিনের যে প্রিন্সেসের যে শেপটা হয় সেটা দিতে হবে। তো আমাদের যা মাপ আসবে সেটাই কিন্তু নিয়ে সমান করে লাইনটা টেনে দিতে হবে।
তো জাস্ট এখানে আমি বোঝানোর জন্য আপনাদের একটা ড্রয়িং করে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এটা থেকে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ বানিয়ে নিতে পারবেন। তো প্রিন্সেস কাটের এটা আমি 30 সাইজ দেখিয়েছি, 30 সাইজ দেখিয়েছি। আপনারা 38, 32, 40 যে কোনো সাইজের জন্য কিন্তু এই সূত্রটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, যদি চেঞ্জ হয়, এখানে আমার 30 আছে, আপনাদের হতে পারে 40, হতে পারে 42, হতে পারে 44, যার যা আসবে তাকে 4 দিয়ে ভাগ করে আপনারা সেই মাপটা নিয়ে নেবেন। তাহলে আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট আসবে। তাহলে এখানে আমাদের 6 ইঞ্চি নিয়েছি, এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমি 2.5 ইঞ্চিটা নিয়েছি। আপনারা ডিপ করতে চাইলে কিন্তু 3 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আমি এর দূরত্বটা রেখেছি 1 ইঞ্চি, আর এখান থেকে আমি নিয়েছি 5.5 ইঞ্চি, যেহেতু আমাদের 11 ইঞ্চি পড়ছিল। ঠিক আছে, তো তার হাফ করলে হয় 5.5 ইঞ্চি, আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আমি আরমোলের মাপটা 6 ইঞ্চি। তো এখানে সমস্ত মাপ বুঝিয়ে দিয়েছি, কোথায় কি মাপ নিয়েছি সমস্তটাই কিন্তু এই সূত্র ধরেই কিন্তু আমি বুঝিয়েছি। তো আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এবার আমি কাটিংটা করেই দেখাচ্ছি। তো প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এখানে আপনারাও পেরে যাবেন। আর ব্যাক পার্টটা আমি দেখাচ্ছি না, কারণ ব্যাক পার্ট খুবই সহজ, আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দিয়েছি, এর আগের ভিডিওগুলোতে, সামনের এবং পেছনের পার্ট কাটিং কিভাবে বানাতে হয়। তো এখানে আর দেখাচ্ছি না, এখানে ব্যাক পার্ট দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে আমি কাটিং করেই দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার প্রিন্সেসের কাটিংটা কিন্তু ঠিক এভাবে হয়েছে। এবার দেখুন, এখান থেকে আমাদের প্রিন্সেসের যে শেপটা কাটিং করব, এখান থেকে আমাদের হাফ ইঞ্চি মতো কিন্তু ওপর দিকে আমাদের এভাবে করে, যাতে না কোনাটা ঝুলে যায়, তার জন্য এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে কাটিং করব, আর এই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি নিয়ে কাটিং করব। তাহলে কি হবে, আমাদের ব্লাউজটা কিন্তু যখন সেলাইয়ের করার সময় কিন্তু যে কোনাটা ঝুলে থাকে, কোনা মতো যে সেটা কিন্তু আর দেখা যাবে না। সেটা কিন্তু ঠিক এইভাবে সেলাইটা করলে কিন্তু আমাদের সেলাইটা কিন্তু সুন্দর আসবে। তো দেখুন, এখানে এই যে কোনাটা যে ঝুলে থাকে সেটা আর থাকবে না। ঠিক এইভাবে করে যে কোনো সাইজের জন্য কিন্তু এইরকমভাবে কিন্তু কোনাটা যাতে না ঝুলে যায়, এইভাবে হাফ ইঞ্চি মতো শেপটা দিয়ে দেবেন। এবার দেখুন, এখানে আমি প্রিন্সেসটা কীভাবে কাটিং করতে হয় দেখে নিন একটু মনোযোগ দিয়ে। তো আমাদের যেমনটা ড্রয়িং ঠিক এইভাবে করেছি, তো এখান থেকে আমাদের কাটিংটা শুরু করে ঠিক এখানে এই যে নিচের সাইডে যে যেমনটা ড্রয়িং করেছি ঠিক এখানে কাটিংটা করে নেব। তো দেখুন, এখান থেকে যে শেপটা দিয়েছি, এই শেপ বরাবর করেই কিন্তু আমাদের ঠিক যেমন আছে ঠিক ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন, এই যে আমাদের এটা কিন্তু সামনের অংশে যে দুটো খাপের অংশ, এটাই কিন্তু আমাদের খাপ তৈরি করতে